মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা আজ রাজপথে নেমেছি, যাতে এই রানাদার মিথ্যা মামলা উঠিয়ে নেয়। আমাদের নতুন যে সরকার আসছে সেই সরকারের কাছে আমাদের এই আবেদন। আমরা এতদিন আশা করেছিলাম আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের হিন্দুদের প্রতি অনেক একটা নিশ্চয়তা বোধ করছে, বা আমাদের ঢাকেশ্বর মন্দিরে উনি গিয়েছিল, সেদিনও আমি ছিলাম। উনি যেভাবে সুন্দরভাবে কথা বলেছিল, আমরা মনে করেছি না আমাদের হিন্দুদের উপরে কোনো বিপদ বা কোনো কিছু আসবে না। এখন দেখছি আমাদের যে মাথার মণি রানা দাশগুপ্ত, তার নামে মিথ্যা মামলা এসে গেল। আমরা কি করে আমরা ঘরে থাকতে পারি? তার আমরা মামলা যাতে উঠিয়ে নেওয়া হয় এই আবেদন আমরা নতুন সরকারের কাছে এই আবেদন করছি। আরেকটা কথা, আমাদের সামনে দুর্গাপূজা এসে গেছে। আমাদের মন্দিরগুলোতে যাতে আমাদের হিন্দু সমাজের যুব ছাত্ররা যাতে পাহারা দেয়, কারণ অন্য সমাজের লোকরা যাতে পাহারা না দেয়, আমাদের হিন্দু সমাজের পূজাতে আমাদের হিন্দু ছেলেরাই যাতে প্রতিটা মণ্ডপে থাকে, এই হলো আমার আবেদন। আরেকটা কথা হলো, আমাদের বিভিন্ন জায়গায় যে মন্দিরগুলো ভাঙ্গা হয়েছে এইগুলো তো বন্ধ হইতেছে না। গত 12 তারিখে আমাদের লক্ষ্মীবাজারে সূত্রপুর থানার 95-96 ঋষিকেশ দাসপুর শ্রী শ্রী মদন গোপাল জিও বিগ্রহ ঠাকুর মন্দিরে বাইরে থেকে সব তালা মেরেছে। ওই মন্দিরে গিয়ে হামলা দিয়েছে। মন্দিরের সেবায়েত যে আছে ওই সেবায়েতের মেয়েদেরকে উপরে অত্যাচার করেছে, বা ওনার পর অত্যাচার করে মারধর করে তাদেরকে বের করে দিয়ে তারপরে তারা পুরা মন্দির দখল করে নিয়েছে। অনেক স্বর্ণ অলঙ্কার বা ঠাকুরের গোপালের গহেনা, মা কালীর গহেনা, যত গয়না শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গার উপরে যে সর্প ছিল, একটা স্বর্ণের সর্প ছিল, স্বর্ণের সর্প, শিবলিঙ্গের চোখ, এগুলো সব তারা নিয়ে গেছে। যাতে আমাদের এই মন্দিরগুলো যাতে আর আক্রমণ না হয়, নতুন সরকারের কাছে আমাদের এই আবেদন, যাতে আমাদের এই মন্দিরগুলো যারা এইগুলা করতে আসছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, এইটাই হলো আমার আশা। সকলে আমাকে যদি নিরাপত্তা দিতে হয়, আমাকে নিরাপত্তা দিবে আমার সরকার থেকে নিরাপত্তা, আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিবে। আমি কেন আরেকজনের পাহারা দিয়ে আমার পুজো করবো? যদি এরকম পাহারা দিয়ে পূজা করতে হয় তাহলে আমার পূজা করার দরকার নাই, সেই পুজো আমরা বন্ধ করে দেবো। আরেকটি জিনিস আপনারা জানেন, কিছুদিন আগে ধর্ম গণনা দায়ে খুলনাতে উৎসব মণ্ডপকে পিটিয়ে হত্যা করার চেষ্টা করা হয়। এটা একটি রাষ্ট্রের একটি জায়গায় ধর্ম অবমাননা কোনোভাবে মেনে নেওয়া যায় না, সেটা যে ধর্মের ছিল হোক। যদি উৎসব মণ্ডপ যদি কোনো ফেসবুকে যদি ধর্মীয় উস্কানিমূলক কোনো কথা লেগে থাকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু তাই বলে সেনাবাহিনীর সামনে, পুলিশের সামনে একটি জীবন্ত একটি ছেলেকে পিটিয়ে হত্যা করবে, এটা কোনো রাষ্ট্রের কাছে এটা কোনো বোধগম্য নয়, আমাদের কাছে কোনো বোধগম্য নয়। আমরা এই সকল হত্যাকাণ্ডের হত্যা চেষ্টার এবং আমরা অনেক জায়গায় দেখি এখনও মানুষকে পিটিয়ে হত্যা করছে। আমরা এগুলো অবিলম্বে বন্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। থ্যাংক ইউ।